খুশি খুশি মনে হাসি হাসি মুখে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে গো, যিনি হলেন সমগ্র জগতের রব, যিনি হলেন সমগ্র জগতের রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও ভাইরা, যিনি সমগ্র জগতের রব, প্রতিপালক, সে আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা রে, বন্ধুরা রে, যেই নবীর উসিলা আল্লাহর খবর পাইলাম, যেই নবীর উসিলা তাওহীদ পাইলাম, যেই নবীর উসিলা মাহে রমাদান পাইলাম, যেই নবীর উসিলায় রিসালত, যেই নবীর মাধ্যমে রিসালত পাইলাম, যেই নবীর মাধ্যমে বেলায়েত পাইলাম, যেই নবীর মাধ্যমে মাহে রমাদান পাইলাম, যেই নবীর মাধ্যমে ও ভাইরা কোরআনুল কারীম পাইলাম, যেই নবীর মাধ্যমে সেহরি ইফতারি পাইলাম, যেই নবীর মাধ্যমে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সুযোগ পাইলাম, সেই নবীজির স্মরণে অসংখ্য দুরুদ ও সালাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম জালওয়াগার হো মিম হাউব মিম দাল, জালওয়াগার হো বেনুজিরো বিমিসাল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। জি বন্ধুরা, আজকের খুতবার শিরোনামে এসেছে ঈদুল ফিতরের ফজিলত। সুবহানাল্লাহ। ঈদ মানে খুশি, ফিতর মানে ফিতরার ঈদ। কিসের ঈদ? আমরা এই ঈদে যাওয়ার আগে ফিতরার টাকা দেই কি দেই না? যেহেতু ঈদগায় যাওয়ার আগে ফিতরার টাকা আমরা দেই, ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরা দেওয়া কি? যেহেতু এই আমলটা করতেছি, করি, এই জন্য এই ঈদের নাম হলো ঈদুল ফিতর। জোরে কোন সুবহানাল্লাহ। ফিতরার ঈদ, আনন্দের ঈদ। আর ভাইরা, এই ফিতরা খায় কারা? এই ফিতরা তো এমন আল্লাহর বান্দা বান্দিরা খায় যারা চোখে দেখে না, যারা আর হাত নাই, পাও নাই, যারা আর কাম কাজ করতে পারে না, যারা কোনো কর্ম করতে পারে না, অসহায় মানুষ, যাদের কোনো ধন সম্পদ নাই, যারা অসহায় মানুষ, মা বাবা নাই, মিসকিন মানুষ, একেবারে অসহায় রে, যারা কর্ম করতে পারে না, এই মানুষগুলা অসহায়। আমার আল্লাহ, আমার দয়াল নবী এই মানুষগুলার জন্য রোজার মধ্যে রোজাদার রোজা রাখে, এর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। রোজাকে পবিত্র করার জন্য আমার রাসূল, আমরার দয়াল নবী উম্মতের উপরে ফিতরা দেওয়া ওয়াজিব করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এটা গরিব মিসকিনের হক। এটা গরিব মিসকিন ছাড়া অন্যরা খাবেন না। যাদের হাত পাওয়া আছে, যারা কামাই রোজগার করতে পারেন, যারা কর্ম করে খাইতে পারেন, যারা একবেলা খানা খাইতে পারেন, রোজগার করতে পারেন, তারাও এই খানার থেকে দূরে থাকবেন। যারা আর কিছু নাই, যাদের ঘর বাড়ি নাই, অসহায়, বাড়ি ভাঙ্গা ঘর, ভাঙ্গা ঘর, পিন্দনে কাপড় নাই, পেটে ভাত নাই, চলতে পারে না, অসহায় মানুষ, একেবারে অসহায় হয়ে গেছে, এমন মানুষগুলার হক কোনো ভাইয়েরা কোনো অবস্থায় নষ্ট করবেন না। এতিম, গরিব, মিসকিন, অসহায় ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করে, সুন্নি এতিমখানা, সুন্নি মাদ্রাসায় এতিমখানা থাকলে সে এতিমখানায়, মাদ্রাসায় আল্লাহ টাকা দিবেন। আল্লাহ যেন এই এতিমদের সেবা করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম
আমার ভাইয়েরা, ফজিলত মানে উপকার। ঈদুল ফিতরের নামাজ পড়লে কী লাভ, ফিতরার টাকা দিলে কী লাভ হয়? আমার ভাইয়েরা, এই প্রসঙ্গে খুতবায় আলোচনা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে কি বলেছেন এই প্রসঙ্গে? খুতবার লেখক এই খুতবার শেষ অংশে কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা লিপিবদ্ধ করেছেন, যা আমি ইতিপূর্বেই তেলাওয়াত করেছি। আমার সঙ্গে আবারও পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউ'তি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর অর্থ হল, দুজক হইতে ওই মুত্তাকিকে বাঁচাইয়া রাখা হইবে, যিনি পবিত্র হওয়ার জন্য নিজ ধন দৌলত দান করেন এবং তার কারও নিকট হইতে প্রতিদান পাওয়ার প্রত্যাশা নাই, তার পালনকর্তার সন্তুষ্টি ব্যতীত, এবং অতি শীঘ্রই সেই পরিতুষ্ট হইবে। আল কোরআন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলেন, কি আলোচনা কি করলেন? দুজক হইতে ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য দান খয়রাত করেছেন এবং কারো নিকট থেকে প্রতিদান পাওয়া তার কোনো আশা নাই, শুধু আল্লাহর সন্তুষ্টি ব্যতীত, পালনকর্তার সন্তুষ্টি ছাড়া তার অন্য কোনো উদ্দেশ্য নাই। এবং অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সে পরিতুষ্ট হবে যে ব্যক্তি রাহে লিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়াজহিল্লাহ, আল্লাহর রাস্তে দান করেছে, তার জন্য আমার আল্লাহ জান্নাতের সুব্যবস্থা করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা অনেকে মনে করি দান করলে বুঝি কমে যায়। যদি কোনো মানুষ দান করলে কমে যায় আর যাকাত দেয় না, যখন দান করলে যাকাত দিলে সম্পদ কমে যাবে, এই ভয়ে মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আমার আল্লাহ এমন গজব নাজিল করবে, অতিবৃষ্টি দিয়া ফসল নষ্ট করবে, অনাবৃষ্টিতেও ফসল নষ্ট করবে। আল্লাহ কয়, বান্দা তুই আমার উপরে চালাকি করস রে বান্দা, রিজিক দেনেওয়ালা আমি আল্লাহ, আমার আইন মানলি না, আমার হুকুম মানলি না, জরিমানা মনে করি আমার বান্দা বান্দিদের গরিব মিসকিনের হক নষ্ট কইরা বড় লোক সাজদি আর ইস্তারি করা জামায় গাত দিলি, বড় লোকই দেখাইলি, গার ফুলাইলি, মাথা ফুলাইলি, স্বাস্থ্য ফুলাইলি, ডকাডক করে আমার সেজদা দেশ, তোর এই সেজদা আমি খোদায় কবুল করব না। আমার মিসকিনের হক তুই তোর ঘরের গোলার মধ্যে, আমার মিসকিনের হক তোর পকেটের মধ্যে, আমার মিসকিন অসহায় বান্দা বান্দি করে তুই কেন দিলি না? আমি ইচ্ছা করলে তোরও তো ফতের ভিখারি করে রাখতে পারতাম, ঠিক কি না? কিন্তু আমি আল্লাহ তোরে ধন দিয়েছি, মন দিয়েছি, পরীক্ষা করেছি, তুই আমার আমানতের খেয়ানত করস না কি করস? আমার আমানতের খেয়ানত করলি, মনে রাখবি তোর জন্য আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রাখছি। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবী শাফি মাওলানা আল্লাহুম্মা সাল্লি। জি বন্ধুরা আমার, ঈদুল ফিতর আসতেছে। হাদিস শরীফে আমার নবীজি বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা কানা ইয়াউমুল ঈদিল ফিতরি ওয়াকাফাতিল মালাইকাতু
তু আলা আবওয়াবিত তুরুকি ফানাদাও উগদু ইয়া মাশারাল মুসলিমিনা ইলা রাব্বিন কারীম ইয়ামুন্না বিল খাইরি সুম্মা ইউসিবু আলাইহি জাজিলাম লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইলি فقمتم وأمرتم بصيام النهار فصمتم وأطعمتم ربكم فاقبضوا جوائزكم فإذا صلوا نادى منادي ألا إن ربكم قد غفر لكم فارجعوا راشدين إلى رحالكم فهو يوم الجائزة ويسمى ذلك اليوم في السماء يوم جائزتي رواه الطبراني জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ঈদুল ফিতরের দিন ফেরেশতাগণ রাস্তার মুখে দাঁড়ায়া চিৎকার করিয়া বলিতে থাকেন, হে মুসলিমগণ, নেক কাজের ক্ষমতাদাতা ওয়া হইতে সওয়াবের আধিক্যদাতা প্রতিপালক আল্লাহর নিকট অতি শীঘ্র চলো, তোমাদিগকে রাত্রে ইবাদত করার জন্য হুকুম দেওয়া হয়েছে, তোমরা উহা করিয়াছ, আর দিবসে রোজা রাখার জন্য বলা হয়েছে, তোমরা তাহা করিয়াছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমাদের প্রভুকে খাদ্য দান করিয়াছ, কাজেই উহার প্রতিদান গ্রহণ করো। এই রূপে যখন তারা নামাজ সমাধা করে তখন একজন আহ্বানকারী বলেন, ওহে নিশ্চয়ই তোমাদের প্রভু তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, এখন তোমরা পুণ্যবান অবস্থায় তোমাদের ঘরে ফিরিয়া যাও, ইহা পুরস্কারের দিবস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিবসকে পুরস্কারের দিবস বলা হয় তিবরানি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমরা অনেকেই ঈদুল ফিতরের দিন ঈদগায় যাইতে গড়িমসি করি, দেরিতে যাই, আসতে দেরি যাই, হুজুরের খুতবা পড়া শুরু করুক না, এরপরে যাবো আর কি। অনেকের এই স্বভাব আছে, কিন্তু না, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যাবেন তত সওয়াবের লাভ। প্রত্যেক অনেক ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আপনার আমার বাড়ির আশেপাশের রাস্তাঘাটে মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে আমাদেরকে আহ্বান করতে থাকে, এ আল্লাহর বান্দারা, এই মুসলমানরা, তোমাদেরকে যিনি ইবাদত করার ক্ষমতা দিয়েছেন, আমল করার ক্ষমতা দিয়েছেন, নেক করার ক্ষমতা দিয়েছেন, রাতের বেলা নামাজ পড়ার কথা বলেছিলেন, তোমরা নামাজ পড়েছ, রাতের বেলা এবং দিনের বেলা রোজা রাখার কথা বলা হয়েছে, তোমরা তা রাখিয়াছ। সুতরাং তোমরা আল্লাহর হস্তে মানুষকে দান খয়রাত করেছ। আজকে তোমাদের পুরস্কারের দিবস, এই পুরস্কার দেওয়ার জন্য তোমরা শীঘ্রই তোমরা ঈদগাহ ময়দানে আসো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন মারহাবা। আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, দয়ার নবী, মায়ার নবী আরও কি বলতেছেন? নবী আমার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে যেই রাস্তা ধরিয়া নামাজে যাইতেন, ফিরিবার সময় উহা ছাড়িয়া অন্য রাস্তায় ফিরিতেন। রাওয়াহুল বুখারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তোমরা যে ঈদের নামাজ পড়তে যেই রাস্তা দিয়া যাইবা, আসার সময় সেই রাস্তা দিয়ে আসিও না, কেননা আমি রাসূল আসার সময় অন্য রাস্তা দিয়ে আসি, তোমরা অন্য রাস্তা দিয়ে আসিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, ঈদুল ফিতরের দিন আমার নবী কিছু খাইয়া ঈদগাহ ময়দানে যাইতেন। সুবহানাল্লাহ। না খাইয়া যাইতেন না, ঈদুল ফিতরের দিন কিছু খাইয়া ঈদগাহ ময়দানে যাওয়া, এটা আমার নবীজির সুন্নাত। আমার ভাইয়ারা, খাইয়া গেলে সুন্নাত আদায় হবে, না খাইলে সুন্নতটা বাদ পড়া যাবে। খেয়াল রাখবেন ভাইয়ারা, নিজেও সিন্নি খাইবেন, গরিব মিসকিনকেও খাওয়াইবেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের ইচ্ছা, আমার নবীজি কি বলিয়াছেন? রোজাকে অন্যায় হতে রাখিবার জন্য
এবং দরিদ্র দিগকে খাদ্য দানের ব্যবস্থার জন্য আল্লাহ রব্বুল আলামিন সদকায়ে ফিতর ওয়াজিব করিয়া দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই গরিব মিসকিনদের খাওয়ানোর জন্য সদকা ফিতরা ওয়াজিব করে দিয়েছেন। ওয়ালাল্লাযীনা ইয়াতীকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন। কুরআনুল কারীম দ্বারা সিদ্ধান্ত, এটা মানুষের তৈয়ারা না, বানেন না। আবার কেউ মনে করে না আল্লাহ মনে আমগো উপরে এটা একটা জুলুম করছে। এই মিয়া নিজে রোজা রয়েছেন, এরপরে তো বেগানা নারীর দিকে বারে বারে চাইছেন। এই চেয়ারি খাইতে খাইতে আজান দিয়া লাইছে, এরপরও খাইতে নাছে। এই মিয়া এরপরও তো মিশা কথা কইছেন রোজা রাখিয়া। তো আপনার রোজা ত্রুটি হয়েছে না? রোজা ত্রুটি হয়েছে নি? তো আপনার এই রোজা শুদ্ধ করবেন কি দিয়ে? সে আল্লাহ আমাদের দয়া করেছে, আল্লাহর হাবিব আমাদেরকে দয়া করেছে, ফিতরার মাধ্যমে রোজাকে শুদ্ধ করার জন্য ব্যবস্থা করেছে। একদিকে আমাদের রোজাগুলা ত্রুটি মুক্ত হয়, অপরদিকে গরিব মিসকিন খায়া আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার ভাইরাম, যাহারা ঈদের নামাজের পূর্বে সদকা আদায় করে ও আল্লাহর মঞ্জুরকৃত সদকা, আর যাহারা নামাজের পরে সদকা আদায় করে উহা অন্য সাধারণ সদকা পর্যায়ভুক্ত হয়ে যায়। এই সদকা খেজুর ও জবের দ্বারা হয়, যেটা বর্তমান সরকার রেট দিয়েছে 110 টাকা। আমার ভাইয়ারা মাথা পিছু গরিব ধনী আমার ভাইয়ারা, একজন মানুষের আন্ডারে 5 জন লোক আছেন। আজকে ঈদগাহ আসার সময় আপনার বিবি সন্তান প্রসব করছে, এই সন্তানটার পর্যন্ত ফিতরা দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বাড়িতে একটা দাস কাজ করে, একটা লোক কাজ করে, এই লোকটা আপনার অধীনে, সুতরাং তার সদকাটাও আপনাকে আদায় করতে হবে। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সাদকা দিবেন, যাকাত দিবেন। আর এই ফিতরায় ঈদুল ফিতরে যাওয়ার আগে সদকা ফিতরা যা আছে সব দান করে দিবেন, এগুলা সব আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি ঈদের নামাজ পড়াইয়া ফিতরা দেন, তবে এটা সাধারণ সওয়াব হইব, অসংখ্য সওয়াব হইব না, যেটা 10 গুণ থেকে 700 গুণ হয়। এই সওয়াবটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী শাফি'না মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দেখা দেন গো নূর নবী, দেখা দেন এই দুনিয়ায়। ও গো দেখতে আপনার নূরের সুরাত, এই গোলামের বাসনায়। আল্লাহুম্মা সাল্লি সবাই